সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। কি মহারাজ, আপনি এরকম গুম মেরে বসে আছেন কেন? মহারাজ, আপনার শরীরটা কি খুব খারাপ? পেট গুড়গুড় করছে, জ্বর, সর্দি, কাশি? আমার মনে হচ্ছে মহারাজের গ্রহ নক্ষত্র হঠাৎ চলতে চলতে থেমে গেছে। বিজ্ঞানের মতে মহারাজের গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। কদিন আগেই ছটপটে ছিলেন অতি সুখে। আজ হঠাৎ মহারাজ মোদের কুলুপ এঁটেছেন মুখে। না না না, সেসব কিছুই না। চিন্তায় চিন্তায় আমার মুখের ভাষাই হারিয়ে ফেলেছি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আপনার কি সমস্যা শুধু আমাকে খুলে বলুন, আমি সব সমস্যার সমাধান করে দেব। আরে সমস্যা কি শুধু আমার নাকি? এই সমস্যা তোমাদের সকলের সমস্যা। আমাদের সকলের কি সমস্যা? শোনো, কদিন বাদেই দুর্গাপুজো। এদিকে রাজকোষের অবস্থাও টলমল। তাই এবারে রাজবাড়ির পুজোটা বুঝলে ওই নম নম করেই করতে হবে। না না, শুধু নমনমর কেন, আমি বিশুদ্ধ আচার মেনে সমস্ত মন্ত্র উচ্চারণ করে সুন্দরভাবে পুজো করব। পণ্ডিত, তুমি পণ্ডিত হলেও তোমার উপস্থিত বুদ্ধি কিন্তু হাঁটুর নিচে। মহারাজের কথা নম মানে স্বল্প ব্যয়ে পুজোটা সামলাতে হবে, কি তাই তো? হ্যাঁ একদম। গোপাল, তুমি আমার মনের কথা বলেছো। কিন্তু মহারাজ, গোপালের কথা শুনে আপনার মন ভরলে কি হবে? রাজকোষ তো আর ভরল না। হ্যাঁ মহারাজ, এবার অল্প টাকার মধ্যে রাজবাড়ির দুর্গাপুজো সামলাতে হবে। তখন থেকে সেটাই তো ভেবে কুল কিনারা পাচ্ছি না। মহারাজ, মহারাজ, আমার মনে হয় এই পুজোর কেনাকাটার দায়িত্ব গোপালের ওপর ছেড়ে দেওয়া উচিত। কেন কেন গোপাল কেন? কারণ গোপালের মতন কিপ্টে এ রাজ্যে আর একটাও নেই। হ্যাঁ, এটা তো রাজবৈদ্য একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ তাই তো, গোপালের মতো কিপ্টে তো এ রাজ্যে আরেকটা নেই। তাই এবারে দুর্গাপুজোর সমস্ত দায়িত্ব তোমার উপরে ছেড়ে দিলাম গোপাল। যথা আজ্ঞা মহারাজ, আমি মাথা পেতে দায়িত্ব নিলাম মহারাজ। মহারাজ, এই অধমের দিকেও একবার তাকান। আমিও দুর্গা মায়ের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। তাই সব দায়িত্ব গোপালকে না দিয়ে আমাকেও কিছু দায়িত্ব দিন। ও ভালো তো। আর শুধু তুমি কেন, তোমাদের সকলকেই কিছু কিছু করে দায়িত্ব নিতে হবে। গোপাল কেনাকাটা করবে, আর সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে তোমরা। পুজোর জোগাড় করবে, ভোগের রান্না সাহায্য করবে, রাজবাড়ি সাজাতে সাহায্য করবে। ধুর ধুর, ভাবলাম এই সুযোগে কিছু টাকা পয়সা হাতানো যাবে, মহারাজ সবটাই মাটি করে দিলেন। ধুর ধুর। তাহলে গোপাল, তুমি আজ থেকেই কাজে লেগে পড়ো। পুজো তো আর বেশি দিন বাকি নেই। যথা আজ্ঞা মহারাজ। এই তো জোড়ামণি, তোরা চলে এসেছিস। আপনার কথার খিলাপ করার মতন সাহস এখনো আমাদের হয়নি মন্ত্রী মশাই। যাই হোক, তোদের কিছু কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? সবকিছুতেই রাজি, যদি পাই পয়সা করি আজই। ওরে ধৈর্য ধর, সময় মতো সব পাবি। আগে কি করতে হবে সেটা শোন। বলুন মন্ত্রী মশাই। তোদেরকে গোপালের পিছনে ছায়ার মতো পড়ে থাকতে হবে। মহারাজ গোপালকে পুজোর সব দায় দায়িত্ব দিয়েছেন। গোপাল কখন কি কাজ করছে সেই সব জেনে আমাকে জানাতে হবে। ব্যাস এইটুকু কাজ? হ্যাঁ, এইটুকু। যা, এক্ষুনি কাজে লেগে পড়। আর আমাদের দিনা পাওনা? আগে কাজ, পরে দক্ষিণা। যা তো। কি হরি, কি খবর? এই তো গোপাল দাদা, মায়ের প্রতিমা তৈরি। কালকে শুধু প্রতিমা রং করব আর কি। শোনো, এই টাকা কটা রাখো, যা প্রয়োজন হবে তুমি শুধু আমাকে বলো। এবারে মহারাজ আমাকে দুর্গাপুজো পরিচালনা করার সমস্ত দায়িত্ব দিয়েছেন। আচ্ছা গোপাল দাদা। আমি আবার কালকে সকালে আসব। এখন যাই,
একটু মহারাজের সাথে কথা বলতে হবে। মন্ত্রীমশাই, খবর জোগাড় করে এনেছি। কি খবর? চটপট বলে ফেল। গোপালকে একটু আগেই দেখলাম রাজবাড়ির দালানে হরি কুমোরের সাথে কথা বলতে। আর তারপর ওই অন্দরমহলে মহারাজের সাথে দেখা করতে চলে গেল। হরির সাথে কি কথা বলছিল সেটা বল। হরিকে গোপাল টাকা দিল। হরি বলল প্রতিমা গড়ার কাজ শেষ, কাল থেকে শুরু হবে প্রতিমা রং করার পালা। আচ্ছা ঠিক আছে, তোরা যা, এবার যা করার আমি করব। আমাদের বকশিসটা? কি হরি, মায়ের মূর্তি গড়ার কাজ কত দূর? এই তো রানীমা, হয়ে এসেছে, শুধু চোখ মুখ আঁকা বাকি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সকালে কিছু খেয়েছো? না রানীমা, এখনো কিচ্ছু খাওয়া হয়নি, বাড়ি গিয়ে খাবো। তুমি আগে তাড়াতাড়ি এসে খেয়ে নাও। রাজবাড়িতে কেউ অভুক্ত থাকে না, সে মহারাজ হোক আর সামান্য কর্মচারী হোক। আচ্ছা রানীমা, এক্ষুনি আসছি। এই তো সুযোগ, এবার গোপালকে ঠিক চাপে ফেলা যাবে। ব্যাস, এবার এই তুলিগুলোকে সরিয়ে রাখবো, তারপর যা দোষ হবে সব গোপালের নামে পড়বে। রাজবাড়ির দুর্গাপুজোর কাজ বেশ জোর কদমে শুরু হয়ে গেছে। আমি গোপালের তৎপরতা দেখে বেশ খুশি হয়েছি। সে তো বুঝলাম মহারাজ, এবার আমাদের খুশি করার বন্দোবস্তটাও করুন। এই কদিন বাদেই পুজো শুরু হয়ে যাবে, কিন্তু এখনো পুজোর এবারের ভাতাটা পেলাম না। আরে পাবে পাবে, সব পাবে, একটু ধৈর্য ধরো না বিজ্ঞানী। এই মরেছে, সব কিছুই তো আছে, হঠাৎ করে প্রতিমা রং করার তুলিগুলো গেল কোথায়? দূর দূর দূর, কোথায় যে রাখলাম তুলিগুলো? কোথায় যে রাখলাম? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কি সর্বনাশ হলো গহরি? আর বলবেন না মহারাজ, আমার দুর্গা প্রতিমা গড়ার কাজ মোটামুটি সমাপ্ত, শুধুই চোখ মুখ আঁকা বাকি। এখন দেখছি আমার রং করার কোনো তুলি নেই। আচ্ছা হরি, তুমি তোমার বাড়ি থেকে আসার সময় তুলি এনেছিলে তো? হ্যাঁ গোপাল দাদা, এনেছিলাম। তাহলে তুলি রাজবাড়ির দালান থেকে গেল কোথায়? আমি চারিদিক তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এ তো ভারী মুশকিল হলো। তুলি না পাওয়া গেলে প্রতিমা গড়ার কাজ সম্পূর্ণ হবে কিভাবে? হয়েছে ওই গোপালের জন্য মহারাজ। ওকে দায়িত্ব দিলে এরকম তুলির মতো আরো কত কিছু দিনে দুপুরে উদাও হয়ে যাবে, দেখতেই পাবেন। একদম বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই, আমি অপয়া হলে আপনি একটা শুটকো। কি বললে? এই তোমরা থামবে। আচ্ছা হরি, তুমি একটু অপেক্ষা করো, আমি রাজসভাসদের পুজোর বকশিস দেওয়ার কাজ শেষ করেই তোমার সাথে এই নিয়ে আলোচনা করছি। তোমরা সবাই সারিবদ্ধভাবে সামনে এসে দাঁড়াও আর একে একে পুজোর বকশিস নিয়ে যাও। প্রথমে আসবে রাজবৈদ্য। ধন্যবাদ মহারাজ। এরপর বিজ্ঞানী। অসংখ্য ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। এবার আসবে গোপাল। ধন্যবাদ মহারাজ। মন্ত্রী এগিয়ে এসো।
এ কি মন্ত্রী, তোমার হাতে রং লাগলো কোথা থেকে? এই মরেছে, তুলিগুলো সরানোর পরে হাত ধুতে ভুলে গেছি। কি হলো মন্ত্রী মশাই, চুপ করে আছেন কেন? বলুন, আপনার হাতে রং এলো কোথা থেকে? হ্যাঁ মন্ত্রী, বলো। আগে না মানে কিছু না মহারাজ। আচ্ছা হরি, তুমি একটু এদিকে এসে দেখো তো রংটা চেনা চেনা লাগছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এই নীল রং দিয়েই তো আমি কার্তিকের ময়ূর রং করেছি। হ্যাঁ, তাহলে তো দেখছি হিসেবে একদম পরিষ্কার হয়ে গেল। তোমার তুলি উধাও হওয়ার রহস্যের কথা একমাত্র মন্ত্রী মশাই বলতে পারেন। মন্ত্রী, আসলে মহারাজ, আমি চিত্রশিল্পের জন্য তুলিগুলো নিয়েছিলাম, ভেবেছিলাম পরে ফেরত দিয়ে দেব। যাও মন্ত্রী, তুলিগুলো যেখানে সরিয়ে রেখেছো সেখান থেকে নিয়ে এসো, নইলে তোমাকে আমি চিত্র বানিয়ে একেবারে দেওয়ালে টাঙিয়ে দেব। আচ্ছা মহারাজ, তোমায় আমি পরে দেখে নেব গোপাল। দেখলেন মহারাজ, মন্ত্রীমশাই হিংসায় আমার উপর দোষারোপ করতে চেয়েছিলেন, কিন্তু সেসব ভেস্তে যাওয়ায় মন্ত্রীমশাই রাগে একেবারে গজগজ করছেন। ছাড়ো গোপাল, মন্ত্রীর কথা ভুলে যাও, আর সাবধানে বুঝে শুনে সব কাজ করো। ও দাদু, দাদু তোমার হাতে ওগুলো কি গো দাদু? দাদু, ও দাদু, আমাদের জন্য কি এনেছো? ও দাদু, এবার পুজোয় আমাদেরকে কিছু কিনে দেবে না? ও দাদু। আরে আরে দাঁড়া দাঁড়া, সবার জন্য সব কিনেছি। এই নে, এটা পুঁটির পুজোর জামা, এটা ন্যাপলার, এটা গুলটের, আর এটা ট্যাপার, আর এটা পুঁচকের। তুমি খুব ভালো দাদু, খুব ভালো। এবার আমরা পুজোয় দারুণ মজা করব। শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? আমাদের মন্ত্রী মশাইয়ের পিছনে ছায়ার মতো পড়ে থাকতে হবে। ছায়ার মতো? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে মন্ত্রী মশাই কখন কি ছলাকলা করছেন সব জানতে হবে। কেন দাদু? তোরা তো জানিস মন্ত্রী মশাই আমার উপর চিরকাল শুধু হিংসা করে এসেছে। এবারে মহারাজ আমাদের রাজবাড়ির দুর্গাপুজোর সমস্ত দায়িত্ব আমাকে দিয়েছেন, তাই ওনার হিংসা দ্বিগুণ হয়ে গেছে। তাই উনি চেষ্টা করছেন কলকাঠি নেড়ে আমাকে বিপদে ফেলার। আমরা থাকতে তোমার কোনো বিপদ হতে দেব না দাদু, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। সেই ভরসাতেই তো আছি রে। ঠিক আছে, এখন আমি চললাম। তোদের দিদা আবার আমার জন্য হয়তো ভাত পেড়ে বসে আছে। আসি রে। দেখেছো, মানুষটার কোনো কাণ্ড জ্ঞান নেই। সে কখন থেকে ভাত বেড়ে বসে আছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। এই যে এসে গেছি। আহ গিন্নি, এত উতলা হচ্ছ কেন? পুজোর কেনাকাটা করতে হলে একটু দেরি তো হবেই। তা আমার জন্য কি কিনেছো শুনি? জামদানি, বেনারসি নাকি ঢাকাই মসলিন? এনেছি যখন নিজের চোখেই দেখে নাও। বাবা, দেখেই না তোমার চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। কই কই দেখি দেখি। এই যে দেখো গিন্নি, তোমার জন্য পুজোর শাড়ি। মাগো, এ তো সামান্য একটা তাঁতের শাড়ি। কি বলছো কি গিন্নি? তাঁতের শাড়ি সামান্য? তাঁতিরা কতদিন ধরে তাঁত বুনে এই শাড়ি তৈরি করে জানো? ভাবলাম জামদানি, বালুচরি কি ঢাকাই মসলিন কিছু একটা আনবে আমার জন্য। শুধু শুধু তোমার কথা ভাবলেই বুঝি চলবে? ওই নাতি নাতনিদের কথা তো ভাবতে হবে নাকি? সবকিছু বুঝে শুনে চলতে হবে তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন খেয়ে নাও। আমি পুজোতে তাঁতের শাড়ি পরেই ঘুরবো, রাজবাড়ির বউ হওয়ার ভাগ্য করে তো আর আসিনি। দাদু, দাদু বাড়ি আছো? ও দাদু, দাদু, ও গোপাল দাদু বাড়ি আছো? কি হয়েছে রে ন্যাপলা গুলটে? দাদু, তুমি তো আমাদেরকে দায়িত্ব দিয়েছিলে মন্ত্রী মশাইয়ের পেছনে ছায়ার মতো পড়ে থাকতে। জানো দাদু কি হয়েছে? আরে কি হয়েছে সেটা না বললে জানবো কি করে? মন্ত্রী মশাই আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমিও দেখবো মন্ত্রী মশাইয়ের কত দূর দৌড়। উনি বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল। এক
একটা কথা ন্যাপলা গুলটে, তোরা যে এই কথাটা জানতে পেরেছিস সেটা একদম কাউকে জানতেও দিবি না, বুঝতেও দিবি না। আচ্ছা দাদু। কি গো, বাড়িতে বসে আছো কেন? রাজবাড়িতে যাবে না? সপ্তমীর পুজো শুরু হয়ে যাবে তো। রাজবাড়িতে গিয়ে আজ আর কোনো লাভ হবে না। সকাল সকাল পুজোর দিনে কি সব আজে বাজে কথা বলছো বলো তো? চলো আমার সাথে এক্ষুনি রাজবাড়িতে চলো বলছি। দেখো সবাই, এবারে রাজকোষের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও গোপাল নিজে দাঁড়িয়ে থেকে কত সুন্দরভাবে সমস্ত পুজোর আয়োজন করেছে। বাহ গোপাল বাহ। সবই তো বুঝলাম মহারাজ, সবাই এসে এখানে হাজির হয়েছে, কিন্তু পণ্ডিতের এখনো অবধি দেখা নেই। আর পণ্ডিত না আসলে পুজো শুরু হবেই বা কি করে? নবপত্রিকা পুজো, কলাবউ স্নান করানো। হ্যাঁ ঠিকই তো বলেছো, পণ্ডিত না আসলে দুর্গাপুজোটা হবে কিভাবে? সত্যি তো পণ্ডিত তো ভারী চিন্তায় ফেলে দিল। দেখলেন তো মহারাজ, গোপাল ডোবালো তো। পণ্ডিত না এলে পুরো পুজোটাই ভেস্তে যাবে। এ তো সত্যি খুব মুশকিল হলো। গোপাল, ও গোপাল, তুমি একবার পণ্ডিতের বাড়ি গিয়ে দেখে আসো না। মহারাজ একটু অপেক্ষা করুন, পণ্ডিত নিশ্চয়ই আসবে। আমি হলফ করে বলতে পারি আজ পণ্ডিত আসবে না। এ কি বলছেন মন্ত্রী মশাই? একবার দূরে তাকান, এই দেখুন কে আসছে। পণ্ডিত এখানে কি করে? পণ্ডিত রাজবাড়ির পূজারী, তা এখানে আসবে না তো কোথায় যাবে? না আমি তো। কি বলছো মন্ত্রী? না কিছু না কিছু না, এমনি এমনি। কি মন্ত্রী মশাই অবাক হয়ে গেলেন? আপনার পরিকল্পনা ভেস্তে গেল তো? কিসের পরিকল্পনা? কিসের ভেস্তে যাওয়া? তাহলে শুনুন, আমি ঘটনাটা বলি। আমাকে মহারাজ দুর্গাপুজোর দায়িত্ব দিয়েছেন বলে মন্ত্রী মশাই প্রথম থেকেই আমার উপর হিংসাতে জ্বলে পুড়ে মরছেন। তাই তিনি প্রথমে কুমোরের তুলি সরান, যাতে কুমোর প্রতিমা গড়ার কাজ না শেষ করতে পারে। তারপর হাতে নাতে মন্ত্রীর প্যাঁচ ধরা পড়ায় তিনি অন্য পরিকল্পনা করেন। 2-3 দিন আগে দুপুরবেলা। কি ভগবান, বাড়ি আছো? আরে মন্ত্রী মশাই যে, তা হঠাৎ করে আপনি আমার বাড়িতে? কোনো দরকার বুঝি? হ্যাঁ শোনো, তোমাকে এক কাজ করতে হবে। কি কাজ? আগে বলো, তুমি পুজোর সময় তোমার দেশের বাড়ি উড়িষ্যায় যাও কিনা? হ্যাঁ যাই। কেন? এবার তোমাকে তোমার সাথে আর একজনকে নিয়ে যেতে হবে। হ্যাঁ আরেকজনকে? বলেন কি, কাকে? আমাদের রাজসভার পণ্ডিতকে তুলে নিয়ে যেতে হবে। এই মরেছে, তাহলে কৃষ্ণনগর রাজবাড়ির পুজো কে করবেন? তোমাকে ওসব নিয়ে একদম চিন্তা ভাবনা করতে হবে না। পুজো হবে কি হবে না সেটা আমি বুঝে নেব। কিন্তু অত দূর একজনকে নিয়ে যাব, তা ওই খরচপাতি তা সেটা তো আছে নাকি? এই নাও তোমার খরচাপাতি। কাজটা যেন ঠিক সময় হয়ে যায়। হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না মন্ত্রীমশাই, আমি ঠিক সপ্তমী পুজোর আগের রাতে রাজপণ্ডিতকে আমার দেশে উড়িষ্যায় নিয়ে চলে যাব। মনে থাকে যেন। এ কি সর্বনেশে কাণ্ড রে ন্যাপলা! আমাদের পণ্ডিত মশাই চলে গেলে রাজবাড়ির পুজোটা হবে কি করে? চল চল এক্ষুনি গোপাল দাদুকে খবরটা জানিয়ে আসি। দাদু, ও দাদু, বাড়ি আছো? দাদু, ও গোপাল দাদু। এরপর মহারাজ আমি সোজা চলে যাই কেলে পচার বাড়ি। কিরে কেলে, বাড়ি আছিস? হে গোপাল দাদা, বলো বলো, তা হঠাৎ তুমি আমার বাড়িতে? শোন কেলে, তোকে চোর থেকে পণ্ডিত হতে হবে। আমি তো চোর, তাও এখন চুরি ছেড়ে দিয়েছি, কিন্তু পেটে এত বিদ্যে নেই যে পণ্ডিতই করতে পারবো। ওরে বোকা, তোকে পণ্ডিত হতে হবে না, শুধু সাজতে হবে। মাথা ন্যাড়া হতে হবে, মাথায় টিকি রাখতে হবে। ন্যাড়া হতে হবে? সে কি? হ্যাঁ, কৃষ্ণনগরের কল্যাণের জন্য তোকে হতে হবে। তারপর তোকে আমাদের রাজপণ্ডিতের বাড়িতে গেরুয়া পরে গায়ে চাদর মুড়ি দিয়ে ষষ্ঠীর রাতে শুয়ে থাকতে হবে। এই মরেছে, কেন গো? অত প্রশ্ন করিস না, যা বলছি সেটা করতে হবে, বুঝলি? আচ্ছা গোপাল দাদা।
ওই তো এই পণ্ডিত চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, এবার বেটাকে বেঁধে গরুর গাড়িতে তুললেই কাজ শেষ। কি বুঝলেন মন্ত্রী মশাই? আসল পণ্ডিত এখানে পুজো করতে এলো, আর পণ্ডিত রূপী কেলে পচা এখন উড়িষ্যায়। সাবাস গোপাল, সাবাস। আজ তোমার বিচক্ষণতার জন্য পুজোটা হচ্ছে, নইলে যে সব কিছু ভেস্তে যেত। যা, আমার সব চাল ভেস্তে গেল। মন্ত্রী, আজ আমি তোমাকে শুলে চড়াবো। থাক না মহারাজ, শুভ দিনে আর ছুঁচো মেরে হাত বন্ধ করবেন না। না না না, শাস্তি তো মন্ত্রীকে পেতেই হবে। ভুলে গেছে মহারাজ, ক্ষমা করুন। মহারাজ এক কাজ করুন, পুজোতে তো রোজ অনেক খাওয়া দাওয়া হবে, অনেক বাসনপত্র হবে, সেই সব কিছু মন্ত্রী মশাই না হয় পরিষ্কার করবেন। হ্যাঁ, ঠিক বলেছ মন্ত্রী, তুমি তাই করবে, আর এটাই তোমার শাস্তি। তাহলে আর দেরি কেন, পণ্ডিত মশাই সপ্তমীর পুজো শুরু করুন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। বলো জয় মা দুর্গা। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। আসছে পুজো, আসছে মা দুর্গা, সঙ্গে আসছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশ। খসবে ট্যাঁকের কড়ি, হবে অনেক আনন্দ। এ মাসে পেয়েছিলাম যত বেতন তা সবই শেষ। তাও করবো না মুখ ভার, খাবো অনেক অনেক মিঠাই আর মন্ডা। করলে ভালো কাজ খুশি হবেন মহারাজ, দেবেন মোহর গন্ডা গন্ডা। লা লা লা, তাই তো আমার এত আনন্দ। তোমার মনে কিসের এত ফুর্তি শুনি? এদিকে সকাল গড়িয়ে বেলা হয়ে গেল, যাও বাজারে যাও, না হলে। না না গিন্নি, আমি আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি। ওরে বাবা রে, পালাও পালাও। আমি যাচ্ছি আমি যাচ্ছি, তুমি আমাকে ত্রিশূল দিয়ে বধ করো না। ত্রিশূল? কোথায় ত্রিশূল? বলি আমি কি মা দুর্গা নাকি? আমি ত্রিশূল পাবো কোথায়? সত্যি তো, কিন্তু আমি যে স্বপ্নে দেখলাম তুমি ত্রিশূল হাতে আমাকে তাড়া করেছো। দূর দূর, যত সব উল্টো পাল্টা স্বপ্ন। আচ্ছা গিন্নি ত্রিশূল পাবে কোথায়? না না, আমার আর ভয় নেই, এবার নিশ্চিন্তে ঘুমাই। তবে রে, এটা কি হলো? ভালো করে পরিষ্কার করো উজির, এক কণা ধুলোও যেন না থাকে। আচ্ছা জাহাপানা, আপনি ধৈর্য ধরে বসুন, আমি ঝেড়ে সব সাফ করে দেব। হ্যাঁ, না 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 না, শুধু আমার ঘরটাই ঝাড়ো। হ্যাঁ, রাজকোষের দিকে হাত বাড়িও না। রাজকোষ ঝেড়ে সাফ করে দিলে আমি তোমার মাথায় যে কটা চুল আছে সব উপড়ে নেবো, এই বলে দিলাম। না না জাহাপানা, আমি ওই ঝাড়ার কথা বলিনি, আমি তো ধুলো ঝেড়ে পরিষ্কার করার কথা বলছিলাম আর কি। এই যা, এটা তুমি কি করলে উজির? হায় 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 হায়, তুমি জানো এগুলো কি? আগে দুটোই তো হিরে জাহাপানা। তোমার মুন্ডু, এর মধ্যে একটা হিরে আর একটা কাঁচ। তাই নাকি? তাই নাকি জাহাপানা? কিন্তু কোনটা হিরে আর কোনটা কাঁচ? দুটোই তো একই রকম দেখতে। সেটাই তো, আমি আসল হিরেটা সিন্ধুকের বাম দিকে রেখেছিলাম আর কাচের হিরেটা ডান দিকে। তুমি দুটোই মিশিয়ে দিলে। দূর 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 দূর, যাও 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 যাও, গিয়ে মুর্শিদাবাদের সব থেকে ভালো জহুরিকে ডেকে নিয়ে এসো, হিরে আর কাচের তফাৎ করার জন্য। শিগগিরই যাও। তার কোনো দরকার নেই জাহাপানা, আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি উজির, বলো শুনি।
বাবা বাবা বাবা, এবার কৃষ্ণচন্দ্রকে আচ্ছা করে শায়েস্তা করবো। দেখতে দেখতে আবার পুজো এসে গেল। এদিকে আমার পকেট ফাঁকা মাঠ। ধুর, গিন্নি আর নাতি নাতনিদের নতুন জামা কাপড় কিনে দেওয়ার চক্করে মহারাজের দেওয়া পুজোর ভাতা সব শেষ হয়ে গেছে। এখন কি যে করি, যাই রাজসভায় গিয়ে দেখি এক ভরানোর কোনো উপায় বার করা যায় কিনা। বাহ বাহ, এবারে ঠাকুর আগের বারের থেকেও বড় হয়েছে। হবেই তো মন্ত্রী। আমি নিজে মৃৎশিল্পীকে বলেছি ঠাকুরের উচ্চতা বাড়ানোর জন্য। কৃষ্ণনগরে এবারও ধুমধাম করে দুর্গাপুজো হবে, সবাই হাঁ করে তাকিয়ে দেখবে। না মহারাজ, ঠাকুর যত বড়ই হোক আমি মুখ বন্ধ করেই দেখব। কেন 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 এমন বলছো কেন? একবার একটা বিশাল বড় মৌচাক দেখে আমি হাঁ করে তাকিয়েছিলাম মৌচাকের দিকে। তারপর 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 কি হলো? কি আবার হবে, দুটো মৌমাছি আমার মুখের মধ্যে ঢুকে জিভে রাম কামড় দিয়ে উড়ে গেল, আর আমার জিভ ফুলে ঢোল হয়ে গেল। কি ব্যাপার মহারাজ, এত হাসির কারণ কি? আরে হাসির কারণ তো আমাদের মন্ত্রী গো। আমার চাকরিটা গেল এবার। আমি গোপাল ভাঁড়, আমার কাজ লোক হাসানো, আর আমাদের মন্ত্রী মশাই কিনা আমার হয়ে লোক হাসাচ্ছেন। এ গোপাল, আমি লোক হাসাই আর লোক কাঁদাই, তাতে তোমার কি শুনি? আহা, তোমাদের এই সাপে নেউলে সম্পর্কটা কি কোনোদিনও ঠিক হবে না? তোমরা একে অপরকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠো কেন বলো তো? কি করব বলুন মহারাজ, মন্ত্রী মশাইকে দেখতে না খানিকটা ওই কি বলে ওই সরু বেগুনের মতন, আর আমি হলাম গরম তেল। গরম তেলে বেগুন পড়লে যে বেগুন ভাজা হবেই মহারাজ। কি বললে? আমি বেগুন? তাহলে তুমি ফুলকপি, আপনি মূলো, তুমি তরমুজ। ওরে বাবা রে বাবা, আপনারা দেখছি রাজবাড়িতেই বাজার খুলে বসেছেন। বেগুন, ফুলকপি, মূলো, তরমুজ সবই আছে। ঠিক ঠিক বলেছ রানী। গোপাল আর মন্ত্রী দুজনের কেউই কম যায় না। নমস্কার মহারাজ, নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। নবাব বাহাদুর আবার কি লিখেছেন? উনি আমাকে মুর্শিদাবাদে যেতে বলেছেন, আর সঙ্গে করে রাজসভার সব সদস্যদেরও নিয়ে আসতে লিখেছেন। নিশ্চয়ই উনি আমাদের বিরিয়ানি খাওয়াবেন। না না, বিরিয়ানি খাওয়ার জন্য চিঠি পাঠিয়ে ডাকার লোক তো উনি নন। এর মধ্যে কোনো গন্ডগোল আছে। কি জানি, তবে উনি যখন ডেকে পাঠিয়েছেন তখন যেতে তো আমাদের হবেই। মন্ত্রী, তুমি রাজসভার সব সদস্যদের জানিয়ে দাও, আমরা সবাই কাল সকাল সকাল মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হব। আচ্ছা মহারাজ। সামনে দুর্গাপুজো, অনেক কাজ। আপনারা সবাই মুর্শিদাবাদে চলে গেলে এই দিকটা কে সামলাবে শুনি? আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো রানী, তুমি একদম চিন্তা করো না। এত তাড়াতাড়ি ফিরে আসতে কি উনি দেবেন? না না, আমার মন বলছে একটা না একটা গন্ডগোল উনি পাকাবেনই। এই দেখুন জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্র তার দলবল নিয়ে চলে এসেছেন। এসো কৃষ্ণচন্দ্র, এসো এসো। হঠাৎ জরুরি তলব, কি কারণ নবাব বাহাদুর? আছে আছে কারণ আছে, কারণ আছে বলেই তো তোমাকে ডেকে পাঠিয়েছি। এই উজির, নিয়ে এসো। আজ্ঞে জাহাপানা। ইয়ে, ঠিক ধরেছো। বাহ কৃষ্ণচন্দ্র, তোমার মন্ত্রী তো বেশ বুদ্ধিমান। হ্যাঁ, শুধু মন্ত্রী কেন, আমার রাজসভার সব সদস্যরাই বুদ্ধিমান। ওরাই তো আমার রাজসভার রত্ন। বাবা বাবা বাবা, তাহলে তো ভালোই হলো। কোথায় আছে রতনে রতন চেনে, তোমাদের সেটাই করতে হবে। হ্যাঁ, মানে একটু খুলে বলবেন নবাব বাহাদুর?
আপনার কথাগুলো না সব কেমন ওই মাথার ওপর দিয়ে যাচ্ছে। কি আছিস? আরে গোপালকে একটা লম্বা মই দে। মই দিয়ে কি হবে? মইয়ের ওপরে উঠে দাঁড়াবে, তাহলেই আমার কথাগুলো আর মাথার ওপর দিয়ে যাবে না। আরে মজা করছি। আমাদের নবাব বাহাদুর বড্ড রসিক মানুষ কিনা। এবার বলুন তো নবাব বাহাদুর, কেন আমাদের ডেকে পাঠিয়েছেন? বললাম তো, রতনে রতন চেনে। এই সিন্ধুকে একটা আসল হিরে আছে আর একটা নকল হিরে। হিরেগুলো না ছুঁয়ে তোমাদের চিনতে হবে কোনটা আসল আর কোনটা নকল। হিরে না ছুঁয়ে? এ তো অসম্ভব কাজ। হিরে ছুঁয়ে না দেখলে বুঝবো কেমন করে কোনটা আসল আর কোনটা নকল? সত্যি তো, এ কাজ যে অসম্ভব। এই রে, এইবার বুঝেছি আমাদের ডেকে পাঠানোর কারণ। আমি আগেই বলেছিলাম মহারাজ, এবার নিন। না, কি করে সম্ভব? দুটোই তো একই রকম দেখতে। ছুঁয়ে পরীক্ষা না করলে কেউই বলতে পারবে না কোনটা আসল হিরে আর কোনটা নকল। আমি ওসব কিছু শুনতে চাই না কৃষ্ণচন্দ্র। তোমাদের হাতে 3 দিন সময়, তার মধ্যে আসল হিরে আর নকল হিরের পার্থক্য করতে না পারলে আমি তোমার রাজসভার সদস্যদের ধরে ধরে কারাগারে ঢুকিয়ে দেবো, এই বলে দিলাম। সর্বনাশ! এরকম হলে তো কৃষ্ণনগরের দুর্গাপুজোটাই আটকে যাবে। আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান। হ্যাঁ মহারাজ, আমরা কারাগারে বন্দী হয়ে থাকতে চাই না। আমাদের বাঁচান। দুর্গাপুজোয় বছরে একবার সবাই কত আনন্দ করে, আর সেই দুর্গাপুজোয় কিনা বন্ধ হয়ে যাবে। না, আমি থাকতে কিছুতেই হতে পারে না। গোপাল, ও গোপাল, তাহলে তুমি ভেবেচিন্তে একটা উপায় বার করো না। হ্যাঁ গোপাল, তুমি আমাদের শেষ ভরসা। গোপাল, আমি আর কোনোদিন তোমার পিছনে লাগবো না। আমাদের বাঁচাও গোপাল, আমাদের বাঁচাও। চলুন, অনেকটা পথ ঘোড়ায় করে এসেছি, আগে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কিভাবে না ছুঁয়ে আসল আর নকল হিরে চেনা যায়। কথায় আছে না, রতনে রতন চেনে, আর গোপাল ভাঁড়ও হলো গিয়ে খাঁটি রত্ন। কৃষ্ণনগরের দুর্গাপুজো বন্ধ হতে আমি কিছুতেই দেব না, এ আমি কথা দিলাম। ও গোপাল দাদু, গোপাল দাদু। তোদের গোপাল দাদু না মহারাজের সঙ্গে মুর্শিদাবাদে গেছে। হ্যাঁ মা, গোপাল দাদু যে আমাদের বলেছিল রাজবাড়িতে ঠাকুর করা দেখতে নিয়ে যাবে। চল আমরা নিজেরাই যাই, গোপাল দাদু আজকাল সব ভুলে যায়। ওরে দাঁড়া রে দাঁড়া, এত তাড়া কিসে না? দাদু যখন বলেছে তখন তোদের ঠিক নিয়ে যাবে। আজকালের মধ্যেই তোদের দাদু কাজ মিটিয়ে এসে পড়বে খন। তাহলে বরং আমরা দাদুর জন্য অপেক্ষাই করি, দাদু আসলে তবেই যাব। চিন্তায় আমরা বসতে পারছি না। এদিকে গোপালকে দেখো, মোষের মতন নাক ডেকে ঘুমোচ্ছে। মন্ত্রী, গোপালকে ঘুমোতে দাও। আরে না ঘুমোলে গোপালের বুদ্ধি খোলে না, আর গোপালের বুদ্ধি না খুললে এবারে কৃষ্ণনগরে দুর্গাপুজো হবে না যে। আর আমাদের সারা জীবন কারাগারে কাটাতে হবে। দূর, আপনারা একটু চুপ করুন তো। ঘরে গিন্নি আর এখানে আপনারা, আমাকে কেউ শান্তিতে ঘুমোতে দেয় না। গোপাল, তুমি তো নাক ডেকে ঘুমোচ্ছ, এদিকে আমাদের যে কি হচ্ছে সে তো আমরাই জানি। মহারাজ, আপনি একটু শান্ত হন। নবাব বাহাদুর আমাদের ডেকে এনে ফাঁদে ফেলেছেন, কিন্তু আমরাও কম যাই না, আমরা ফাঁদে পা দিয়েছি। এবার আগামী 3 দিন পেট ভরে খাবার দাবার খেয়ে সোজা ফাঁদ কেটে পালাবো। আর নবাব বাহাদুর আমাদের ছেড়ে দেবেন? অত সোজা নাকি? সোজা নয়, আবার কঠিনও নয়। হ্যাঁ, তা ঠিক। ইচ্ছে থাকলেই উপায় হয়, তখন আর কিছুই হীরের মতন শক্ত বলে মনে হয় না। কি বললেন বিজ্ঞানী? আমি বললাম হীরের মতো শক্ত বলে মনে হয় না, কারণ হীরে হলো শক্ত পদার্থ। তাই নাকি? কাঁচের থেকেও শক্ত? হ্যাঁ গোপাল, কাঁচের থেকেও শক্ত। বাহ বাহ বাহ,
এটা আমাকে আগে বলবেন তো। কেন কেন? এবার দেখবেন গোপালের খেল। এবার বলুন তো মহারাজ, আসল হিরে চিনতে পারলে আপনি আমাকে কি দেবেন? হ্যাঁ, তুমি যদি সত্যি সত্যি আসল হিরে চিনে আমাদের এখান থেকে বার করতে পারো, তাহলে আমি তোমাকে পুরস্কার স্বরূপ 500 মোহর দেব গোপাল। সঙ্গে পুজোর 5 দিন মানে পঞ্চমী থেকে নবমী তোমাকে পেট ভরে ভালো ভালো খাবার খাওয়াবো। বাহ 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 বাহ, এটাই তো চাই মহারাজ। আপনি নবাব বাহাদুরকে বলে দিন আগামীকালই আমরা কোনটা আসল আর কোনটা নকল হিরে সেটা চিনে বার করে দেব। সত্যি গোপাল? হ্যাঁ মহারাজ। বেশ বেশ, তুমি যখন বলছো তখন আমিও তাই বলছি, কিন্তু কিভাবে করবে শুনি এই অসাধ্য সাধন? সেটা আমি এখন বলবো না, সময় আসলেই সব দেখতে পাবেন। এবার দেখবেন জাহাপানা কৃষ্ণচন্দ্র কেমন আপনার পায়ে এসে লুটিয়ে পড়ে। এবার কৃষ্ণচন্দ্রের পালানোর সব পথই বন্ধ। না 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 না, পথ কি আর একটা নবাব বাহাদুর? রাজা কৃষ্ণচন্দ্র অন্যের দেখানো পথে হাঁটে না, বরং সে নিজেই নিজের পথ বানায়। মহারাজ ঠিক বলেছেন। খামোশ! সব কটাকে ধরে ধরে যখন কারাগারে ঢোকাবো তখন দেখবো কার মুখে কত হাসি থাকে। আগে আসল আর নকল হীরের তফাৎ করতে না পারলে আমাদের কারাবাস হবে, কিন্তু আমরা যদি কোনটা আসল আর কোনটা নকল হীরে সেটা বলে দিতে পারি তখন কি হবে সেটা তো আপনি বললেন না নবাব বাহাদুর। তোমরা যা চাইবে আমি তাই দেব, কিন্তু সেটা কোনোদিনও হবে না, এ আমি খুব ভালো করেই জানি। জহুরিও না ছুঁয়ে বলতে পারে না কোনটা আসল হিরে আর কোনটা নকল। তোমরা তো চুনোপুটি। কে চুনোপুটি আর কে রাঘব বল, সেটা তো আগামীকালই জানতে পারবেন আপনি নবাব বাহাদুর। আমাদের 3 দিন সময় চাই না। হ্যাঁ, আমরা কালই আপনাকে জানিয়ে দেব কোনটা আসল হিরে আর কোনটা নকল। তাই নাকি? বেশ, আমিও দেখি তোমার রাজসভার সদস্যদের কত বুদ্ধি। কি কৃষ্ণচন্দ্র, তোমরা তৈরি তো? আগে আমি তৈরি নবাব বাহাদুর। তা তোমাদের মধ্যে কে আসবে শুনি? আগে এই যে এই অধম গোপাল, তুমি কোনো চালাকি করবে না এই বলে দিলাম। আর হ্যাঁ, তুমি হীরের থেকে 2 হাত দূরে দাঁড়াবে। হীরে স্পর্শ করলেই আমি তোমাকে ধরে সোজা কারাগারে ঢুকিয়ে দেবো। আগে জো হুকুম। এই গোপাল, ওই দিকে কোথায় যাচ্ছ? হীরে তো এই দিকে রাখা আছে। আসছি মহারাজ, একটু দাঁড়ান। মহারাজ, গোপাল আমাদের ফেলে পালিয়ে গেল না তো? চুপ, খালি উল্টো পাল্টা কথা। কি ব্যাপার কৃষ্ণচন্দ্র, গোপাল গেল কোথায়? আগে সেটাই তো। গোপাল, কোথায় গেলে তুমি? আগে আমি এসে গেছি। তোমার হাতে ওটা কি গোপাল? এটাই তো আসল। এই গোপাল, কি করতে চলেছো বলো তো? আমার তো তোমার মতিগতি ভালো ঠেকছে না। জয় মা দুর্গা। গোপাল পাগল হয়ে গেছে জাহাপানা, ওকে থামান। এই গোপাল, দাঁড়াও দাঁড়াও। কি তুমি হিরে ভেঙে 2 টুকরো করে দিলে গোপাল? এই গোপাল, আমি তোমাকে ছাড়বো না। কে আছো? গোপালকে কারাগারে ঢোকাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যেই হিরেটা ভেঙেছে সেটা আসল নয়। আসল হিরে হলো এইটা। কি প্রমাণ আছে এটা আসল? আগে হিরে হলো কাঁচের থেকেও শক্ত পদার্থ। আমার সামান্য পাথরের আঘাতে কাঁচ ভেঙে গেছে, কিন্তু এটা আসল হিরে, তাই এটা এখনো আস্ত আছে। এটাই প্রমাণ। আর আমার কথা বিশ্বাস না হলে জহুরিকে ডেকে পরীক্ষা করিয়ে নিন। উজি, ডাকো জহুরিকে। কোনটা আসল হিরে বলো শুনি। কথা হলো গিয়ে যেটা ভেঙে গেছে সেটা কাঁচ জাহাপনা, আর কথা হলো যেটা আস্ত রয়েছে সেটাই আসল হিরে। সাবাস সাবাস গোপাল, তুমি আমাদের বাঁচালে। গোপালের মাথায় এত বুদ্ধি যে গোপাল হিরে স্পর্শ না করেই বলে দিল কোনটা আসল আর কোনটা নকল। জয় গোপালের জয়। যাক,
এইবারের মতন বেঁচে গেলাম আমরা। কৃষ্ণনগরে এবার দুর্গা পুজো হবে, আর হবে ধুমধাম করে। সাবাস গোপাল, আমিও আমার কথা রাখবো। আমি তোমাকে 500 মোহর পুরস্কার হিসেবে দেব। ধন্যবাদ মহারাজ, আর সঙ্গে এটাও। এটা কি হলো? এই হিরেটা আজ থেকে আমার। আমার বাড়ির আবদার পেয়েছে নাকি? আগে নবাব বাহাদুর নিজের মুখে বলেছিলেন, আসল হিরে আর নকল হিরে চিনতে পারলে আমরা যা চাইব উনি তাই দেবেন। সবার হয়ে আমি এই হিরেটা কৃষ্ণনগরে নিয়ে যেতে চাই নবাব বাহাদুর। হিরেও গেল, সঙ্গে মান সম্মানও গেল। সব হয়েছে ওই উজিরের জন্য। খালি আমাকে উল্টো পাল্টা বুদ্ধি দেয়। তোমাকে আমি ছাড়বো না উজির। ওরে বাবা রে, পালাও পালাও। দাঁড়াও বলছি, দাঁড়াও দাঁড়াও, পালাবে না। এই উজির, সত্যি গোপাল, আজ তুমি না থাকলে এত আনন্দ সব মাঠে মারা যেত। এই নাও তোমার 500 মোহর। আজ আজ গোপালের জন্য আমরা সবাই নিরাপদে ফিরে আসতে পেরেছি। ধন্য গোপাল, ধন্য। গোপাল, তুমি অনেক বুদ্ধিমান মানছি, কিন্তু আমিও কম যাই না বলে দিলাম। সে তো দেখতেই পেলাম, কেমন ভয়ে এক কোণে জড়ো হয়ে বসেছিলেন আপনি। আজ আর ঝগড়া নয়, আজ শুধুই আনন্দের দিন। আজ মায়ের চক্ষুদান হবে। কই হে, মায়ের চোখ আঁকার কাজ শুরু করো। আগে মহারাজ, আমরাও এসে গেছি গোপাল দাদু। আমরাও ঠাকুরের চোখ আঁকা দেখবো। দেখবি বই কি? দেখ দেখ, কি সুন্দর দেখতে লাগছে দুর্গা ঠাকুরকে। গোপাল না থাকলে এবারে দুর্গা পুজোটাই আটকে যেত। তাই আমি চাই পুজো উপলক্ষে কৃষ্ণনগরের প্রজাদের বস্ত্র বিতরণ করার অনুষ্ঠানটা গোপাল নিজে হাতে করুক। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো প্রস্তাব। গোপাল, শুনলে তো তোমাদের রানী মায়ের ইচ্ছে? আগে শুনলাম, তাই হবে রানীমা। আমি নিজে হাতে প্রজাদের মধ্যে বস্ত্র বিতরণ করব। সবাই খুব খুশি হবে। পুজোর কটা দিন অনেক হই হুল্লোড় হবে, অনেক আনন্দ হবে। গোপালের তো এবার পোয়া 12, 500 মোহর, সঙ্গে খাওয়া দাওয়া। তার উপর নবাব বাহাদুরের হিরে। এবার গোপালের পুজোটা ভালোই কাটবে। ওই যে কথায় আছে না, রতনে রতন চেনে। বুদ্ধির জোরে এক চুটকিতেই অনেক শক্ত কাজ সহজ করে ফেলা যায়। কত শক্ত কাজ গোপাল? এই যে এই হীরের মতন শক্ত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.